নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরেকটি মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। জীবনের অনেক চড়াই উতরাই পার হয়েছেন তিনি। জীবন তাকে শিখিয়েছেন অনেক কিছু। জীবন থেকে নেয়া সেই সব শিক্ষার কথা তিনি খুব সহজেই আমাদের সহজভাবে বলেন। তার বিখ্যাত সমস্ত উক্তি আমাদের যে কারোর জীবনকে পাল্টে দিতে পারে। হ্যাঁ, তিনি আর কেউ নন, ভারতের সাবেক রাষ্ট্রপতি ও খ্যাতিমান পরমাণু বিজ্ঞানী আব্দুল পাকির জয়নাল আবেদিন, আব্দুল কালাম। আজকে তার কয়েকটি মোটিভেশনাল কথা আমরা জানব। এপিজে আব্দুল কালাম বলেছিলেন, স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও। স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো। স্বপ্ন হলো সেটাই যা পূরণের অদম্য ইচ্ছে তোমাকে ঘুমোতে দেবে না। প্রাক্তন রাষ্ট্রপতি বলেছিলেন, তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে সূর্যের মতো পড়তে শেখো। সব সময় মাথায় রাখবে, কঠিন কাজে বেশি আনন্দ। তাই যত কঠিন কাজে সাফল্য পাবে তত মনের ভেতরে আনন্দ বেশি হবে। কাউকে হারিয়ে দেওয়া সহজ, তবে আসল কাজ হলো কারো মন জয় করা। সেই চেষ্টা করা উচিত সব সময়। একবার সাফল্য পেয়ে বসে যেও না। সেক্ষেত্রে পরের বার ব্যর্থ হলে সবাই বলবে যে আগের বার ভাগ্যের জন্য সাফল্য পেয়েছিলে। তোমার পরিশ্রমের মূল্য দেবে না আর কেউ তখন। একটা গোটা দেশ ও জাতিকে বদলাতে পারে তিনজনই। তারা হলেন মা, বাবা ও শিক্ষক। একটা কথা সবসময় মাথায় রাখবে, যে জীবনে সমস্যা থাকবেই, আর সমস্যারও প্রয়োজন আছে। সমস্যা আছে বলেই সাফল্য পাওয়ার পর এত আনন্দ হয়। যে ভালো শিক্ষার্থী সে সবসময় প্রশ্ন করে। প্রশ্ন করার সুযোগ করে দেওয়া উচিত, তা না হলে কেউ শিখতে পারে না। ছাত্র জীবনে আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম, কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছি। হয়ে গেছি রকেট বিজ্ঞানী। সবচেয়ে মজাদার একটি কথা বলেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। তিনি বলেছিলেন, একটা গোটা জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকেই পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।